প্রবাসী বাংলাদেশিদের জন্য এবার জাতীয় নির্বাচনে যুক্ত হচ্ছে একদম নতুন সুযোগ। প্রথমবারের মতো দেশের বাইরে থেকেও ভোট দিতে পারবেন প্রবাসীরা। এরই মধ্যে নির্বাচন কমিশন চালু করেছে পোস্টাল ভোট বিডিএফ নামে বিশেষ এক ডিজিটাল ব্যবস্থা। এই অ্যাপে নিবন্ধন করলেই ভোটারদের বিদেশের ঠিকানায় পাঠানো হবে ব্যালট পেপার। ইসির হিসাবে ব্যালট বিদেশে পৌঁছানো থেকে শুরু করে ফেরত আসা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে 15 থেকে 30 দিন। ইসির অতিরিক্ত সচিব AKM আলী নেওয়াজ জানিয়েছেন, শুধুমাত্র অ্যাপে রেজিস্ট্রেশন করা প্রবাসী ভোটারদের কাছেই পাঠানো হবে ব্যালট, আর প্রার্থীদের নাম ঠিক হওয়ার পরই অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ মিলবে। নিবন্ধন প্রক্রিয়া হচ্ছে পুরোপুরি ডিজিটাল। প্রথমে লাগবে আন্তর্জাতিক সিম কার্ড, কারণ জিও লোকেশন সক্রিয় থাকায় বাংলাদেশে বসে অ্যাপটি ব্যবহার করা যাবে না। অ্যাপে আন্তর্জাতিক নম্বর দিলে একটি ওটিপি যাবে। ওটিপি দিয়ে নম্বর ভেরিফাই করার পর আপলোড করতে হবে জাতীয় পরিচয়পত্র বা NIDর ছবি। এরপর নিজের ছবি তুলতে হবে। ডানে বামে মুখ ঘুরিয়ে ফেস ভেরিফিকেশন সম্পন্ন হলেই অ্যাপে দেখাবে আপনি এখন নিবন্ধিত। পাসপোর্ট থাকলে সেটির ছবিও সংযুক্ত করতে হবে। এরপর ভোটারদের ঠিকানায় পাঠানো হবে একটি বিশেষ ব্যালট প্যাকেট, যার মধ্যে থাকবে 119টি রাজনৈতিক প্রতীক সহ সম্পূর্ণ ব্যালট সেট। তবে প্রার্থী চূড়ান্ত না হওয়া পর্যন্ত কেউ ভোট দিতে পারবেন না। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ খান বলেন, ব্যালটের খামের QR কোড স্ক্যান করলে দেখা যাবে নিজের আসনের সব প্রার্থীর তালিকা। সেখান থেকে টিক বা ক্রস দিয়ে ভোট দিতে পারবেন প্রবাসীরা। তবে ব্যালটের সঙ্গে থাকা ঘোষণাপত্রে স্বাক্ষর না করলে ভোট বাতিল হয়ে যাবে। ইসির হিসাবে প্রতি প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় খরচ পড়বে প্রায় 700 টাকা। সব মিলিয়ে এই প্রথমবারের মতো বিদেশের বাইরে থেকেও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, যা জাতীয় নির্বাচনে যোগ করেছে এক নতুন অধ্যায়।